ইমাজিন করুন এই ভিডিও দেখার 7 দিন পর আপনি এমন একজন মানুষ হয়ে গেছেন যিনি যে কোনো কাজ পুরো ফোকাস দিয়ে করেন, যে বিনা ক্লান্তিতে 30 মিনিটের বেশি ওয়ার্কআউট করে, যে সব ধরনের এডিকশন যেমন মাস্টারবেশন, রিল স্ক্রলিং আর টাইম পাস করা ছেড়ে দিয়েছে। এখন ভাবুন কেমন লাগবে। এখন রিয়েলিটিতে ফিরে আসুন আর এই ভিডিওটা পুরো ফোকাস দিয়ে দেখুন, কারণ এই ভিডিওতে আপনি এমন কিছু জানতে যাচ্ছেন যেটা ফলো করলে পরের 7 দিনে আপনি অলমোস্ট সেই রকম একজন মানুষ হয়ে যাবেন। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বলি, এই ভিডিও বানানোর আগে আমি নিজেই এই চ্যালেঞ্জ ট্রাই করেছি আর ট্রাস্ট মি, এটা রিয়েলি খুব এফেক্টিভ। তো যদি আপনি সত্যি আপনার লাইফ চেঞ্জ করতে রেডি থাকেন তাহলে পরের কয়েক মিনিটের জন্য একটা একান্ত জায়গায় চলে যান আর পুরো ফোকাসের সাথে এই 5টা পয়েন্ট মন দিয়ে শুনুন। কিন্তু যদি এই ভিডিওটা আপনার কাছে ইউজলেস মনে হয় তাহলে কমেন্ট সেকশন খালি আছে। আর যদি আপনি এটা থেকে একটুও বেনিফিট পান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। পয়েন্ট নাম্বার 1, ফোনের পজিটিভ ইউজ। আমি আপনাকে অ্যাবসলিউটলি বলবো না যে পরের 7 দিন আপনি ফোন থেকে দূরে থাকুন, কারণ আমি জানি আজকাল আমরা ফোন ছাড়া থাকতে পারি না। আমাদের সব কাজ কোনো না কোনোভাবে ফোনের সাথে লিঙ্ক। কিন্তু যদি আমরা ফোন ইউজ করার ওয়েটা চেঞ্জ করতে পারি, কারণ প্রতিটা জিনিসের 2টা সাইড আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, কিন্তু এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোনটা চুজ করেন। আমাদের ফোনও ঠিক তেমন। আপনি এই ভিডিওটা আপনার ফোনে দেখছেন বা ফোনে কোনো প্রোডাক্টিভ ওয়ার্ক করছেন তাহলে আপনি ফোনের পজিটিভ ইউজ করছেন। কিন্তু যদি আপনি ফোনটা শুধু রিল স্ক্রল করতে বা গেম খেলতে ইউজ করেন তাহলে আপনি এটা নেগেটিভ ইউজ করছেন। তাই পরের 7 দিন আপনাকে ফোনটাকে পজিটিভ ওয়েতে ইউজ করতে হবে। যদি শুধু ইনস্টাগ্রাম রিল দেখার জন্য বা ফ্রেন্ডের সাথে চ্যাট করার জন্য ইউজ করেন তাহলে পরের 7 দিন এটা ডিলিট করুন। এই দুনিয়া থেকে জাস্ট 7 দিনের জন্য গায়েব হয়ে যান, একান্তে চলে যান, আইসোলেশনে চলে যান। ভুলে যান এই দুনিয়াতে আপনার কোনো ফ্রেন্ড আছে বা কোনো অনলাইন ফ্রেন্ড আছে। আর এই 1 সপ্তাহ ফোনটা নিজের কন্ট্রোলে ইউজ করুন। ফোন তখনই ইউজ করবেন যখন রিয়েলি এর নিড হবে। কিন্তু আমি শুধু এই কথাগুলো বলতে পারি, নিজেকে কন্ট্রোল করে এটাকে ফলো করার কাজ আপনার। আর যদি আপনি এটা না পারেন তাহলে আপনি রিয়েলি মেন্টালি উইক, কারণ ফোনে কোনো কাজ না থাকলে ওই ফোন আপনার কি কাজে লাগবে। পয়েন্ট নাম্বার 2, ডু হোয়াট ইউ ক্যান কন্ট্রোল। এখন আপনি ফোনটা ঠিকভাবে ইউজ করা স্টার্ট করে দিয়েছেন, কিন্তু যদি আপনি এমন কিছু কন্ট্রোল করার ট্রাই করেন যেটা আপনার কন্ট্রোলে নেই তাহলে আপনি আবার টাইম ওয়েস্ট করা শুরু করবেন। এটাই হলো আমার পয়েন্ট নাম্বার 2, ডু হোয়াট ইউ ক্যান কন্ট্রোল। আমরা কোনো কাজ করার আগে রেজাল্ট নিয়ে ভাবি, মনে করি এই কাজটা কমপ্লিট করলে আমি যা চাই তা পেয়ে যাব। কিন্তু সত্যি বলতে রেজাল্টটা আপনার কন্ট্রোলে নেই, আপনার কন্ট্রোলে শুধু প্রোগ্রেসটা আছে, কিভাবে ওই কাজ কমপ্লিট করবেন। কিন্তু রেজাল্ট কি হবে সেটা আপনার কন্ট্রোলে নেই। তাই শুধু আপনি নিজের উপর ফোকাস করুন, রেজাল্টের উপর না। যে কাজ আপনার হাতে আছে সেটার উপর ফোকাস করুন, যেটা আপনার হাতে নেই সেটা আল্লাহর উপর ছেড়ে দিন, কারণ তিনিই আপনাকে এতদূর নিয়ে এসেছেন। তাহলে কিছু তো ভেবেই নিয়ে এসেছেন, তাই না? পয়েন্ট নাম্বার 3, অ্যাভয়েড এডিকশন। আমাদের মনে হয় কমফোর্ট জোন আমাদের জন্য খারাপ, কিন্তু আমি এটা বিলিভ করি না, কারণ আমরা কমফোর্ট জোনের মিনিংয়েই ভুলভাবে বুঝে রেখেছি। আমাদের মনে হয় এনজয় করা, খাওয়া, ঘুমানো এগুলোই খারাপ, কিন্তু ঘুমানো, খাওয়া, এনজয় করা তো সবার জন্য নেসেসারি। কিন্তু যদি এগুলোর লিমিট ক্রস করি তখন সেটা এডিকশন হয়ে যায়। আর এগুলো তো হলো ছোট এডিকশন। আজকালকার এডিকশন যেমন গেমস, রিল, মাস্টারবেশন এগুলো কমফোর্ট না, এগুলো হলো ব্যাড এডিকশন। এগুলো একসাথে 10 গুণ বেশি ডোপামিন রিলিজ করে। তাই পরের 7 দিন আপনাকে এই এডিকশনগুলো ছেড়ে দিতে হবে। আমি আবার বলছি, যদি 7 দিনে চেঞ্জ হতে চান তাহলে এই সব এডিকশন বন্ধ করতে হবে। কিন্তু এটা ইজি না। যখনই আপনি এগুলো থেকে নিজেকে স্টপ করার ট্রাই করবেন তখনই আপনার পেইন হবে। আপনার ভেতরের বিস্ট আপনাকে চেইনে বাঁধবে। কিন্তু যখন আপনার ভেতরের বিস্ট এই এডিকশনগুলোতে আপনাকে ফিরে যেতে বলবে তখন নিজেকে বলুন, হ্যাঁ এই এডিকশনগুলো করলে আমি খুবই হ্যাপি হই, কিন্তু সেটা যতক্ষণ আমি এগুলোতে ডুবে থাকি। এগুলো থেকে বের হতে হলেই আমাকে কষ্ট করতে হবে। কিন্তু যদি আমি এগুলোতে ডুবে থাকি তাহলে আমার ফিউচার অন্ধকার হবে, ফিউচারে আমাকে অনেক কষ্ট করতে হবে, আর আমি সেই কষ্ট সহ্য করতে চাই না। যদি এটা বলতে পারেন তাহলে নিজের উপর কন্ট্রোল পাবেন। পয়েন্ট নাম্বার 4, ব্রেক দি প্রোগ্রামড লাইফ। যদি আপনি সবার মতো সেম রুটিন প্রতিদিন ফলো করেন তাহলে ভাই আপনি একটা প্রোগ্রাম লাইফ চালাচ্ছেন। যদি আপনি যখন ইচ্ছা তখন ঘুম থেকে ওঠেন, খান, স্কুলে যান বা কলেজে যান, ফিরে এসে রিলস বা গেম খেলেন
আর রাতে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনি এমন একটা লাইফে যাচ্ছেন যেটা সোসাইটি আপনার মাইন্ডে ফিট করে দিয়েছে। সোসাইটি আপনাকে বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধু পৃথিবীতে সারভাইভ করার জন্য জন্মেছি, কিন্তু আমি এটা অ্যাবসলিউটলি বিলিভ করি না। কারণ আমরা বারবার এই পৃথিবীতে জন্ম নেই না, আমরা একবারেই জন্ম নেই। আমাদের লাইফের একটা গোল থাকা উচিত, আর সেটা কমপ্লিট করাই আমাদের লাইফের অ্যাকচুয়াল পারপাস। তাই এখন আপনাকে এই প্রোগ্রাম লাইফ থেকে বের হতে হবে, যাতে আপনি নিজেই আপনার লাইফ বিল্ড করতে পারেন। আর এর একমাত্র ওয়ে হচ্ছে ডেইলি রুটিন বানানো। যদি আপনি আগে থেকেই ডিসাইড করে রাখেন কি করতে হবে, তাহলে আপনি এই প্রোগ্রাম লাইফে আটকে থাকবেন না, নিজের ইচ্ছা মতো সব কাজ করতে পারবেন। পয়েন্ট নাম্বার 5, মেক ইউর মাইন্ড পাওয়ারফুল। পরের 7 দিন আপনার মাইন্ডকে মোস্ট পাওয়ারফুল করতে হবে, কারণ আজকের টাইমে আপনার মাইন্ড বিগেস্ট ওয়েপন। যদি এটাকে পাওয়ারফুল করে ফেলেন, তাহলে এই দুনিয়ার কোনো শক্তি আপনাকে স্টপ করতে পারবে না। কিন্তু এটা শুনতে যতটা ইজি ততটাই হার্ড, কারণ পরের 7 দিন আপনাকে সেই সব কাজ করতে হবে যেগুলো করতে আপনার মোটেও ভালো লাগে না, যে কাজগুলো করতে পেইন হয় আর মনে হয় আর পারছি না। কিন্তু মনে রাখবেন, যে এই 7 দিন ওই কাজগুলো করে নিজের মাইন্ডকে পাওয়ারফুল করতে পারবে, তাকে দুনিয়ার কিছুই কন্ট্রোল করতে পারবে না। সে একজন ওয়ারিয়র হয়ে যাবে, যে জানে তার লাইফে কি করতে হবে। এই ছিল সেই 5টা জিনিস যেগুলো আপনাকে পরের 7 দিন এভরি সিচুয়েশনে ফলো করতে হবে। আর যদি এটা করতে পারেন, তাহলে 8 নাম্বার দিনে আপনি সেই মানুষ হবেন না যে মানুষ আপনি আজ আছেন। আর যদি আপনি এমন ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।